আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যশোরের খুবই বিখ্যাত একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে কুমড়োর বড়ি রান্না। যদিও আমি যশোরের মেয়ে না, কিন্তু একটা ভাবির কাছে কুমড়ো বড়ি খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর আরেকটা ভাবির কাছ থেকে আমি এই কুমড়ো বড়িগুলা গিফট পেয়েছি, যিনি এগুলা দেশ থেকে নিয়ে এসেছে। তো আমি কয়েকবার রান্না করে আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। এমনিতে কুমড়ো বড়ি অনেক কিছু দিয়ে রান্না করা যায়, মাছ, সবজি, ডিম। তো আজ আমি ডিম আলু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে সেদ্ধ ডিমের সাথে হলুদ লবণ মাখিয়ে প্যানে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই ডিমগুলোকে আমি প্যান থেকে একে একে তুলে নিব। তারপর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো বড়িগুলো। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ কুমড়ো বড়ি দিয়েছি। তো কুমড়ো বড়িগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে। একদম হাই হিটে ভাজলে কুমড়ো বড়িগুলো একদমই পুড়ে যাবে, তারপর তেতো লাগবে। তো আমি এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে কুমড়ো বড়িগুলো যখন হালকা বাদামি হবে তখনই তুলে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি আর পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ 1 টেবিল চামচ 1 টেবিল চামচ করে দিয়েছি, ধনিয়া, জিরা আধা টেবিল চামচ করে, আর কোয়ার্টার টিস্পুন আমি এখানে দিয়েছি পাঁচ ফোড়ন, আর কোয়ার্টার টিস্পুন দিয়েছি গরম মশলা, লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে এখানে এই যে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লম্বা করে কেটে রাখা আলু। তো আলুগুলোকেও সে একইভাবে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার বেলায় একটু খেয়াল রাখতে হবে যেন পানিটা একদম ভালোভাবে দেয়া হয়, কারণ আমরা যখন শেষে কুমড়ো বড়িগুলো এখানে অ্যাড করব তখন কুমড়ো বড়ি অনেক পানি শুষে নেবে। দেখা যাবে যে তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই পানিটা দেওয়ার সময় এমনভাবেই দিতে হবে যেন রান্নার পরেও অনেকটা পানি উপরে থাকে, কারণ খেতে গিয়ে দেখবেন যে পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে রাখা ডিম, দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যেন আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। এই যে আলুটা আমি চেক করে নিচ্ছি, আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে আমি অ্যাড করব হচ্ছে ভেজে রাখা সেই কুমড়ো বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করব। 5 থেকে 10 মিনিটের বেশি কুমড়ো বড়িটা আসলে রান্না করার দরকারও পড়ে না। কুমড়ো বড়ি সিদ্ধ হতে খুব বেশি সময়েরও দরকার হয় না। আর এই ফাঁকে আমার আলুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো তেলটা উপরে উঠে আসার জন্য। এই তো আমার ডিম আলু দিয়ে কুমড়ো বড়ি রান্নাটা কমপ্লিট। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।